আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টিউটোরিয়াল পয়েন্ট। আজকের পর্বে আমরা jQuery-র ইফেক্ট নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে আমরা jQuery-র ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে আলোচনা করেছি। তো আজকের পর্বে আমরা দেখব যে jQuery দিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট কীভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতো আমরা চলে আসলাম আমাদের W3 স্কুলের মধ্যে। W3 স্কুলের মধ্যে আমরা গত টিউটোরিয়ালে আমরা ইভেন্ট লিসেনিং নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ইভেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো তাদের মধ্যেই আমরা স্পেসিফিক বিভিন্ন ধরনের ইভেন্ট নিয়ে আলোচনা করব আজকের পর্বে। তো এখান থেকে হচ্ছে আহ, আজকে আমরা আলোচনা করব হাইড এবং শো, এই ইফেক্ট দুটি নিয়ে কিভাবে কাজ করতে হয়। যদিও আমি এর আগে এগুলোকে দেখিয়েছি, তো আজকে আমরা আরও স্পেসিফিকভাবে আরও ভালোভাবে দেখব, ডিপলি দেখব আমরা। তো প্রথমত আমরা হাইড নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা আমাদের কোড এডিটরটা যদি ওপেন করে নেই সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি আমার একটা ফোল্ডারের মধ্যে যাচ্ছি। আমি কিন্তু গত টিউটোরিয়ালে এই ফাইলের মধ্যে কাজ করেছি। সো আজকেও এই ফাইলটিকে আমি আমার ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটর রয়েছে সেটার মধ্যে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, 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 আমাদের ওই ফোল্ডারের মধ্যে আমাদের এই ফাইলগুলো রয়েছে, custom.js আর jquery.minify.js। অর্থাৎ jquery ফাইলটি আমরা সিরিয়ান ইউজ না করে এখান থেকে আমরা আমাদের লোকাল পিসি থেকে এটাকে কল করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা jquery যখন শুরু করেছিলাম তখন আমরা আমাদের index.html যে ফাইলটি রয়েছে ছিল, সেই ফাইলটিকে আমরা কনফিগার করেছিলাম। আর আজকে আমরা সেই ফাইলটি আমরা জাস্ট পরিচয় করে দিচ্ছি যে jquery.minify.js এই ফাইলটি আমরা কোথা থেকে নিয়েছিলাম। এই যে আমাদের যে লোকাল পিসি থেকে আমাদের সেম ফোল্ডারের মধ্যে আমাদের jquery.minify.js ফাইলটি রয়েছে। ওকে, এখন আমরা আমাদের jquery এখান থেকে স্টার্ট করব। আগে বলে দেই যে jquery স্টার্ট করতে গেলে আমরা কিন্তু document.getReady ফাংশন এর ভেতরে আমরা jquery কোডগুলোকে আমরা রান করাবো আর কি। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতেছি। এই যে এই সিনট্যাক্সটি রয়েছে এর ভেতরে আমরা jQuery কোডগুলো রান করব, এর ভেতরে jQuery কোড লিখব। তো আমি এটাকে কপি করে নিলাম, আর এই যে মাঝখানে যে আমাদের কমেন্ট করা আছে এখান থেকে আমরা jQuery কোডগুলো এখানে বসাবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ হবে এখান থেকে একটা একটা করে জিনিস আমরা এখানে প্র্যাকটিস করব। তো আমরা আজকে দেখব হাইড এবং শো এর ডিটেলস দেখব আর কি। এখান থেকে আমরা যদি এই আর্টিকেল দেখি, এই চ্যাপ্টারটা দেখি, তাহলে এখানে দেখলে দেখা যাচ্ছে যে একটা এক্সাম্পল আছে এখানে, ক্লিক টু শো হাইড প্যানেল। অর্থাৎ আমরা যখন ক্লিক করতেছি তখন এটা ডিসপ্লে হচ্ছে, আর যখন ক্লিক করতেছি তখন হাইড হয়ে যাচ্ছে। এই বিষয়টি আসলে করা হয়েছে আমাদের এই যে jQuery যে হাইড অ্যান্ড শো মেথড রয়েছে সেটার সাহায্যে করা হয়েছে। তবে এখানে এখানে যে যে মেথডটা ইউজ করেছে সেটা আসলে ইউজ করেছে এখানে টগল মেথডটা ইউজ করেছে। তো আমরা হাইড অ্যান্ড শো দুইটা আলাদা বাটনের সাহায্যে দেখব এখানে। আম, তো এখানে হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য আমরা আগের আগের মতো আগে আমরা যেভাবে এখানে কোনো একটা এলিমেন্ট নিতাম, তো এখানে একটা সেই রকম একটা এলিমেন্ট নেই। h2 নামে এলিমেন্ট নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে যে কোনো কিছু লিখতেছি, আই এম এ ফার্স্ট এলিমেন্ট। ওকে, ফার্স্ট এলিমেন্ট। তারপরে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আরেকটা টাইটেল নিব, সেটা হচ্ছে আমাদের I am a second element. Second element. ওকে, দুটারই আমরা আলাদা আইডি এখানে কল করে দিচ্ছি। একটা আইডি দিলাম যাতে আমরা স্পেসিফিকভাবে এলিমেন্টগুলোকে ধরতে পারি। এর আইডি দিলাম ফার্স্ট, আর এর একটা আইডি দেব, এটা দেব সেকেন্ড। এর একটা আইডি দিয়ে দিচ্ছি, এটা দিলাম SECOUND, সেকেন্ড। ওকে, এই দুটো আইডি নিলাম এবং এখন আমরা বাটন নিব। এখান থেকে একটা বাটন নিলাম, এখানে বাটনে দিব যে হাইট, আরেকটা বাটন নিব সেটাতে দিব শো। শো, ওকে, এই দুটো বাটন নিলাম আমরা এখানে। নেওয়ার পর এখন হচ্ছে আমাদের কাজ হবে, আমরা আমাদের যে ইন্ডেক্স ফাইল, আমাদের যেটা index.html ফাইল রয়েছে সেই ফাইলটিকে আমরা রান করব আমাদের ব্রাউজারের মধ্যে।
আমরা ব্রাউজারের মধ্যে রান করলাম। রান করার পর আমরা যখনই হাইডে ক্লিক করব আমাদের ফার্স্ট যে এলিমেন্টটি রয়েছে সেটা হাইড হয়ে যাবে এবং আমরা যখন হচ্ছে শোতে ক্লিক করব তখন ফার্স্ট এলিমেন্টটা আবার ডিসপ্লে হবে। ওকে, অথবা আমরা একটা কাজ করতে পারি, একইভাবে আমরা দুইটা এলিমেন্টকেই একইভাবে হাইড করব। হাইডে ক্লিক করলে হাইড হবে আর শোতে ক্লিক করলে শো হবে। ওকে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে এই মুহূর্তে? চলুন দেখে আসি। এখান থেকে আমরা W3 স্কুলের যে কোয়েরি রয়েছে এখানে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোথায় ক্লিক করব আমাদেরকে এখানে বলে দিতে হবে। আমাদের আহ, আমরা যে এই বাটনে ক্লিক করব, অর্থাৎ এই বাটনের একটা আইডি দেই, এই বাটনের একটা আইডি দেই, বাটনের আইডি দিচ্ছি হাইড নামে আমাদের আইডি দিলাম হাইড, আর এটারও একটা আইডি দিচ্ছি, বাটনের আইডি দিলাম শো। jQuery কিন্তু অনেক মজাদার। জাভাস্ক্রিপ্টের আমরা যে অনেকগুলো কোড করি তার থেকে jQueryতে আমরা অল্পতেই কিন্তু ইন্টারেক্টিং অনেক কাজ করা যায়। তো এটা দেখেন, এই ইভেন্টটা যে আমরা করব এটা কিন্তু লিখতে খুব বেশি কোডের দরকার হবে না। জাস্ট আমরা ধরার পর জাস্ট সেটার একটা অ্যাকশনটা বলে দিব যে কি করতে হবে। ওকে, তো আমরা কোডে দেখি, এখানে এখানে করি। তাহলে document.ready ফাংশন এর ভেতরে আমরা এর কাজ করব। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে কোন বাটনে ক্লিক করতে হবে আমাদের। আচ্ছা, আমরা হাইড বাটনে যেহেতু ক্লিক করব তাহলে আমাদের ডলার সাইন দিয়ে আমাদের সিলেক্টরটার নাম বলে দিতে হবে। ইনভার্টেড কমার ভেতরে আইডির নাম বলে দিতে হবে। আমরা আইডির নাম বলে দিচ্ছি হাইড নামে, যে আমাদের আইডি রয়েছে হাইড নামে কোন আইডিটা রয়েছে। হাইড হচ্ছে আমাদের এই বাটনটাকে কথা আমরা বলতেছি, এর আইডি হচ্ছে আমাদের হাইড। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাকশন কি বলে দিতে হবে। অ্যাকশনটা হচ্ছে আমাদের যে ক্লিক মেথডটা, মানে আমাদের ইভেন্টের কথা বলে দিতে হবে। ক্লিক ইভেন্ট করবে। তারপরে আমরা একবার যদি লুক করি যে এখানে ডট ক্লিক যে আমাদের মেথডটি রয়েছে তার ভেতরে আমরা একটা কলব্যাক ফাংশন নিব। ওকে, তো আমরা এখানে একটা কলব্যাক ফাংশন নিচ্ছি। এই মেথডের ভেতরে আমরা একটা ফাংশন নিব, এখানে একটা আমরা ফাংশন নিব। ওকে, এখানে একটা ফাংশন নিব, এখানে আমরা সেমিকোলন দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এখানে আমাদের আবার অ্যাকশনটা বলে দিতে হবে। ক্লিকের পর এখানে যখন আমাদের ক্লিক করতেছে, ক্লিকের পর ফাংশন, আমরা যে ভেতরে ফাংশন নিলাম সেই ফাংশনের ভেতরে আমরা যা দিব সেই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা যখনই ক্লিক করবে, এখানে যখন ক্লিক করতেছে, ক্লিক করার পর আমাদের কি হবে, এই দুইটা এলিমেন্ট আমাদের হাইড হবে এবং দুইটা এলিমেন্ট আবার যখন শো, এই বাটনে ক্লিক করবে তখন আবার দুইটা এলিমেন্ট শো হবে। ওকে, তাহলে আমরা এটা দেখি কিভাবে করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা প্রথম এলিমেন্টটাকে আগে হাইড করে দিব। তো প্রথম এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে অবশ্যই। তাহলে আমরা ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিসের ভেতরে আমাদেরকে আইডিটা ধরতে হবে। আইডির নাম কি, ফার্স্ট। ওকে, ফার্স্ট ডট হাইড। ওকে, সেমিকোলন। আমরা প্রথমত হাইড বাটনে ক্লিক করলে প্রথম যে এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট, এই জিনিসটা আমাদের হাইড হবে প্রথম অবস্থায়। এখনও সেকেন্ডটাকে আমরা করিনি, তো আমরা এটা দেখব। ওকে, আমাদের প্রথম এলিমেন্টটা কিন্তু নাই, এটা কিন্তু আমাদের সেকেন্ড এলিমেন্ট। ওকে, তো সেম কাজ যদি আমরা সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রেও আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের হাইড বাটনে ক্লিক করার সাথে সাথে সেকেন্ডটাও আমাদের হাইড হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে বলে দিতে হবে সেকেন্ড এলিমেন্টের জন্য আমাদের আইডি কি, ACCOND মেবি, এই যে এই আইডিটা। এখানে আমাদের স্পেলিং ভুল হয়েছে, তারপরে ওই যে স্পেলিং ভুল হয়েছে ওইটাই দিলাম এখানে, কারণ সেম হতে হবে এটা। ওকে, ঠিক আছে। আমি যদি আবার রিলোড দিই, আমরা দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছি। এখন আমরা হাইডে ক্লিক করলে দুইটাই হাইড হয়ে যাবে। ওকে, দুইটা হাইড হয়ে গেছে। এখন আমাদের শোতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের শো দুইটাই শো করবে। সো এই জিনিসটাই হচ্ছে আমরা কি করব, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যদি পেস্ট করি, তাহলে আমরা এখন কোন বাটনটা ক্লিক করার কথা বলবো, যে শো এর জন্য আমাদের যে বাটনের আইডি শো আছে, তাহলে এখানে আইডিটা আমরা বলে দেব শো। ওকে, তারপরে ক্লিক করার পর আমরা এখন এই যেখানে আমরা যে হাইড করেছি সেগুলোকে আমরা শো করে দিব। এটাকে শো করে দিব, এটাকে শো করে দিব। ওকে,
রিলোড দিলাম, সামথিং ওয়েন্ট রং মেবি, দেখি কোথায় কিছু কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমরা যদি এখান থেকে হাইড যেহেতু হয়েছে, হাইড হয়েছে, এখন শো বাটনে যখন ক্লিক করবে এটা কি ঠিক আছে, আরেকবার চেক দিই। হ্যাঁ, চেক দেওয়ার পর চলে আসছে। চেক দেওয়ার পর বলতে লোড নিতে হয়তো একটু সময় লাগছে। তো এখন হচ্ছে আমরা এটাকে কি করব, হাইড করব। হাইডে ক্লিক করলাম, শো করলাম, হাইডে ক্লিক করলাম, শো করলাম। ওকে, এখন আমরা এখানে অ্যাপ্লাই করব যেটা, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে স্পিড অ্যাপ্লাই করব। স্পিড অর্থাৎ যখন আমরা হাইডে ক্লিক করব সেটা এত দ্রুত যাওয়ার থেকে আমরা যখন হাইডে ক্লিক করবো একটু স্লো যাবে, যেতে একটা সময় নিবে, যাতে মনে হয় যে স্মুথলি যাচ্ছে, এটা দেখতে সুন্দর লাগে। সো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি আমাদের এই যে আমরা হাইড মেথডটা ব্যবহার করেছি, হাইডের ভেতরে আমাদের ন্যানো সেকেন্ডে টাইম বলে দেওয়া থাকবে, মিলি সেকেন্ডে, সরি, মিলি সেকেন্ডে আমাদের টাইম বলে দেওয়া থাকবে। এখানে মিলি সেকেন্ড বিষয়টা বলি আগে। আসলে 1 মিনিট, আমরা যে 1 সেকেন্ড বলি, 1 সেকেন্ডটা কিন্তু 1000 মিলি সেকেন্ডের সমান। সো এখানে যখন আমরা বলবো যে না 1 মিনিট পর সেটা হাইড হবে, সেটা 1 মিনিট পর হাইড হতে গেলে আমাদেরকে এখানে বলে দিতে হবে 1 মিনিট, কথাটা মনে বলে দিতে হবে। তো সেই 1 মিনিটটা আমাদের মিলি সেকেন্ডে দিতে হবে, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড মানে 1 মিনিট। ওকে, এটাও আমরা যদি বলে দিই 1000 মিলি সেকেন্ড। ওকে, এখন আমরা যদি সেভ করি, সেভ করে যদি রিলোড দিই এটাকে, তাহলে আমাদের হাইট হবে কিন্তু, এই যে দেখেন হাইট কিন্তু হচ্ছে একদম স্মুথলি হাইট হচ্ছে, তাই না, দেখতে অনেক সুন্দর। এই ইফেক্টগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এই যে আমরা হাইডে যখন ক্লিক করতেছি আস্তে করে হাইড হয়ে যাচ্ছে, তো শো যখন ক্লিক করব তখন শো হবে আস্তে করে, সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা মিলি সেকেন্ডে আমরা বলে দিব সময়টা যখন শো হবে, সেটাও যেন স্মুথলি হয় এরকম। ওকে, হাইড হলো, হাইড হবে আমাদের এখন। আচ্ছা, এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে আবার। ওকে, হাইড, ইয়েস, শো, ইয়েস, অনেক সুন্দর দেখা যাচ্ছে। হাইট, শো, একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, অনেক সুন্দর চমৎকার একটা বিষয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের হাইড এবং শো, এবং এখানে আমরা কিভাবে স্পিডটা অ্যাপ্লাই করলাম। স্পিডটা অ্যাপ্লাই করে আমি আবার ওভারভিউ করতেছি এখানে কি কি কাজ করেছি আমি। এখানে কাজ করেছি আমি প্রথমত কি করেছি যে HTML এর কিছু এলিমেন্ট নিয়েছি এবং সাথে দুইটা বাটন নিয়েছি, একটা হাইড এবং একটা শো। তো আমি বিষয়টা কি, আমি যখন হাইড বাটনে ক্লিক করব তখন আমাদেরকে এই যে হাইড হাইড আইডিটাকে আমি ধরলাম, অর্থাৎ যাকে ক্লিক করব তার আইডিটাকে ধরতে হবে। ধরলাম, ধরার পর ভেতরে একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনের ভেতরে আমাদের অ্যাকশনগুলো থাকবে, অর্থাৎ এখানে কি কি আমরা ঘটাতে চাচ্ছি সেই জিনিসগুলো আমাদের এই ফাংশনের ভেতরে থাকবে। সো ফাংশনের ভেতরে আমরা এখানে অ্যাপ্লাই করেছি কী কী জিনিস, এখানে অ্যাপ্লাই করেছি হচ্ছে আমাদের হাইড, অর্থাৎ এখানে আমরা প্রথম এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট দুইটাকে আমরা, ফার্স্ট এবং সেকেন্ড দুইটা এলিমেন্টকেই আমরা এখান থেকে হাইড করে দিলাম। ওকে, এবং এখানে আমরা এটাও বলে দিয়েছি যে এখানে আমাদের স্পিডটা এখানে কল করে দেওয়া হয়েছে। এখানে আমরা যে অ্যাকশনটা ক্রিয়েট করতেছি সেই অ্যাকশনের ভেতরে আমাদের স্পিডটা আমরা বলে দিয়েছি। সো এখানে যদি আমরা 2000 দিতাম, 2000 দিলে আমাদের 2 সেকেন্ড পর সেটা হাইড হইতো। 3 যদি দিতাম, অর্থাৎ 3000 যদি দিতাম তাহলে 3 সেকেন্ড পর। বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। এগুলো এই মানটা হচ্ছে আমাদের অবশ্যই মিলি সেকেন্ডে। একই বিষয়, এই যে শো বাটনে যখন আমরা ক্লিক করব, এই যে ক্লিক যে আমাদের ইভেন্ট, এই ইভেন্টটা আমরা ঘটিয়েছি কখন, যখন ক্লিক করব এই বাটনের মধ্যে, তখন এর ভেতরে আমাদের কি ঘটবে সেই বিষয়টা আমাদের এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী অন্য একটা ইফেক্ট নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।